বৃষ্টিতে ভিজতে কেই না চায়? হ্যাঁ, সবাই চায় বৃষ্টিতে ভিজতে। আর যদি আপনার পাশে কোনো এক ছেলে অথবা মেয়ে একসাথে হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিপাত মুহূর্তে ভিজছে, কেমন অনুভূতি হবে? এখন বৃষ্টি পড়ছে তাই আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কাহিনী। সেদিন ছিল রবিবার। আশেপাশের 10 বা 12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গা সবাই চেনেন। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম, যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায় হাঁটতে হয় ঘণ্টাখানেক সময়। হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম, আমার জীবনে হাটে যাওয়া প্রথম। আমি আর কাকু। দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে কাকু বলল, তুমি খাও, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে। মির্জাপুর হাটের মধ্য মন্দির আছে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গেছে। আমি ওই পথ ধরে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম যখন তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কত দিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছো? মন্দির কখনো দেখনি? বললাম, না কাকু, দেখেছি, কিন্তু ওই মেয়েটাকে। কাকু বলছে, কি বলো, এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলছে, তোমার বাড়ি কোথায় বাপ? বললাম, সেই বরদানগর। কাকু বলছে, বুঝলাম। কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড় বিড় করে পড়ে ফু দিয়ে দিল। তারপরেই আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে রাত 2:45। অচেনা কাকু বলছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যেও কেমন? বললাম, ঠিক আছে। আমি আমার কাকুকে বললাম, কাকু কাকু, আমি বাড়ি চলে যাব। কাকু বলছে, মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারব। কাকুকে বললাম না মন্দিরের কথা, আর অচেনা কাকু তাড়াতাড়ি বাড়িতে যেতে বলছে। আমি বাড়ির দিকে রওনা দিলাম, তখন ভোর 4:25। বাড়ির যেতে 1 ঘন্টা লাগবে, তাড়াতাড়ি পা ফেলে চলেছি। আমাদের বাড়িতে যেতে একটা শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভিতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির। পিছনে তাকাতেই আমি চমকে গেলাম। নিজের বুকে থুতু দিতে লাগলাম। এ যে সেই মেয়েটি। মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না, ভিজব না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগল। আমি ভয় পাচ্ছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার করতে করতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম। দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর যা পরে দেখলাম, মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে হতে। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে দেখি আমি বাড়িতে নিজের ঘরে শুয়ে আছি। সমাপ্ত।